আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি, সুজির হালুয়া দিয়ে পুরে ভরা ক্রিস্পি এই ইফতারি রেসিপি, এই রমজান স্পেশাল। আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে তৈরি করেছি সুজি এই পুরে ভরা ক্রিস্পি ইফতারি এই রেসিপি আপনারা এক সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তারপর তেলে ভেজে এটা আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি আটা নিয়েছি হাফ কাপ মতো, নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিব এবং রান্নার রেগুলার তেল দিয়ে হাতটা দিয়ে আমি ভালো করে এই শুকনো উপকরণ মিশিয়ে নিব। তো এরকম যখন হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নেব। টাইট একটি ডো তৈরি করে নিতে হবে, তাহলে যখন ইফতারিটা তৈরি করবেন ইফতারিটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো আমি এরকম একটি ডো হয়েছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে একটি পুর তৈরি করব, এই জন্য দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে ভেজে রেখেছিলাম সুজি, সেটাও অ্যাড করে দিব। আর এখানে অ্যাড করব চিনি, আপনারা চিনির বদলে গুড় অ্যাড করলেও হবে। দিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মতো অ্যাড করে দিব। দিয়ে ভালো করে এই পুরটা রেডি করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা না পেকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে এরকম হয়েছে পুরটা, আর এই পুরটা কিন্তু এমনই শক্ত মতো হবে, নামানোর পর আরও শক্ত হয়ে যাবে। তো এটা আমি ছাট করে রেখে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি এরকম রুটি বেলে নিচ্ছি একটি বেলুন দিয়ে। আমি দেখাচ্ছি, দেখেন কতটা পাতলা হয়েছে। ঠিক এমন করে আমি রুটিগুলো বেলে নিব। রুটিটা এরকম ভাঁজ করার পরেও কিন্তু কোনো এলোমেলো হয় নাই। তো এখন আমি একটি ফ্রাই প্যানে এটা ভেজে নিব। তো এদিকে 1-2 সেকেন্ড আর এদিকে 1-2 সেকেন্ড করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর এই রুটিটা আপনার সমেত বা রোল তৈরি করে নিতে পারেন। তো আমি সব রুটিগুলো এইভাবে ভেজে নিয়ে এলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই রুটি। আর এই রুটিটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাসের মতো। তো সাইডে যে আঁকা বাঁকা অংশ সেটা আমি কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিয়ে আমি যে ডিজাইনটা দেব সেটা আমি এখন করে নিব। আর এই পাশের সাইড অংশটা আপনার তেলে ভেজে নিলে পাপড়ির মতো লাগবে খেতে। আর এই কোন ডিজাইন আমি করে নিচ্ছি দেখাচ্ছি, দেখেন কতটা সহজ হচ্ছে আর কত সহজে আমি এই কোন ডিজাইন করে নিলাম। আর উপরের অংশটা আমি কেটে নিচ্ছি। আর এইভাবে একটি পাতলা ব্যাটার তৈরি করেছিলাম, ওখান থেকে একটু একটু করে নিয়ে আমি এভাবে ছিল করে নিচ্ছি যাতে তেলে ভাজার সময় খুলে খুলে না যায় এই জন্য। আর যে পুরটা রেডি করেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এইভাবে। আর পাশের যে সাইডের অংশ এই পাতলা ব্যাটারটা আমি এইভাবে দিয়ে চিল করে নিচ্ছি। আর যে সেমাই, এই সেমাইটা দিয়ে আমি এখন এটা চিল করে নেব। এই যে এইভাবে আমি আমার মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি এইভাবে সব স্ন্যাক্সগুলা তৈরি করে নেব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই স্ন্যাক্স বা ইফতারির রেসিপি। দেখেন সব আমি তৈরি করে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। এদিকে একটি কড়াইতে আমি তেল গরম করেছিলাম, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলা ভেজে নিতে হবে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে। তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটি টিস্যুর উপরে যাতে এক্সট্রা তেলটা থাকে সেটা টেনে নেয়। আমি এইভাবে সব স্ন্যাক্সগুলা ভেজে নিয়ে এলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে পুরে ভরা রমজান স্পেশাল এই ইফতারি, কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা যদি এভাবে তৈরি করেন কিন্তু বারবার খেতে মন চাইবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।